লস অ্যাঞ্জেলেস কাই নামের এক কিশোর রাস্তায় জাদু দেখিয়ে টাকা রোজগার করে। এটা সে শুধু মজার জন্য করে না, বেঁচে থাকতে হলে তার টাকার দরকার। বাবা মাকে হারানোর পর তার জীবন অনেক কঠিন হয়ে গেছে। এখন সে তার ছোট সৎ বোন এমার দেখাশোনা করে। নিজে এখনো তরুণ হলেও সে এমার আইনি অভিভাবক এবং তাকে একটা স্বাভাবিক জীবন সবটুকু দিয়ে চেষ্টা করে। দুই ভাই বোনের মধ্যে খুব গভীর টান, তাই এমাকে অনেক ভালোবাসে। পরিস্থিতি যতই কঠিন হোক, সে সবসময় খেয়াল রাখে যেন এমা ভালো থাকে। টাকা রোজগার করা সহজ নয়, তাই একটু বাড়তি আয়ের আশায় সে প্রতিদিন রাস্তায় জাদু দেখায়। একদিন সকালে তাই তার চারপাশে কিছু তরুণ তরুণীকে জড়ো করে। শুরুটা সহজ একটা তাসের কৌশল দিয়ে। সে একজনকে তার শার্টের পকেটে একটা কার্ড রাখতে বলে, কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই কার্ডটা কারো চোখে না পড়ে হঠাৎ উধাও হয়ে যায়। সবাই অবাক হয়ে ভাবতে থাকে গেল কোথায়। তখন কাই হেসে সবাইকে চারদিকে ভালো করে দেখতে বলে। আশ্চর্যের বিষয়, দলের এক মেয়ে তার ব্যাগ খুলে দেখে ভিতরে হুবহু সেই কার্ডটাই রয়েছে। দর্শকরা একেবারে থ হয়ে যায়, সবাই তার দক্ষতায় মুগ্ধ। সেদিন একটু পরে কাই আরেকটা কৌশল দেখেন, তবে এবার পিছনে একটা আলাদা কারণ ছিল। জিন নামে যে মেয়েটাকে তার পছন্দ, তাকে চমকে দিতে চেয়েছিল সে। তার সাথে কথা বলতে বলতে কাই একটা বিয়ের আংটি হাতে নেয় এবং ঠিক জিনের চোখের সামনে সেটাকে আস্তে আস্তে বাতাসে ভাসিয়ে তুলে। জেন পুরোপুরি হতবাক। সে যা দেখছে সেটা বিশ্বাস হচ্ছে না তার। সাথে সাথে জিজ্ঞেস করে, এটা কিভাবে করলো সে? কিন্তু কাই শুধু হাসে, কারণ প্রতিটা জাদুকর একটা নিয়ম মেনে চলে। কৌশলের পিছনে রহস্য কখনো বলে না। দিনের পরিবেশনা শেষ করে তাই ওনাকে নিয়ে বাড়ি ফিরে। প্রথমে সব স্বাভাবিক মনে হলেও একটু পরে বোঝা যায় তাই কিছু একটা লুকিয়ে রাখছে। সে বাথরুমে ঢুকলে আসল সত্যিটা সামনে আসে। তাই এর বাহুর ভিতরে একটা অদ্ভুত যন্ত্র। সে শুধু একজন রাস্তার জাদুকর নয়, আসলে অনেক মেধাবী। হাই স্কুল পড়ার সময় তার নিজের এই বিশেষ চুম্বকীয় যন্ত্রটা বানিয়েছিল। তার এই আবিষ্কার এতটাই চমৎকার ছিল যে তার জন্য সে বৃত্তিও পেয়েছিল। কিন্তু এমার দায়িত্ব কাঁধে আসার পর সেই স্বপ্ন ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। এখন এই যন্ত্রটা তাকে গোপন জাদু দেখাতে সাহায্য করে। বাহু আর আঙ্গুলের মধ্যে বৈদ্যুতিক শক্তি পাঠিয়ে সে ঘাতক জিনিস নিয়ন্ত্রণ করতে পারে এবং সেগুলোকে সত্যিকারের জাদুর মতো বাতাসে ভাসিয়ে তুলতে পারে। কিন্তু এর একটা মূল্য আছে। বাড়ি ফিরে তাই যন্ত্রের কারণে বাহুতে তৈরি হওয়া একটা কষ্টে ক্ষত পরিষ্কার করে। স্পষ্ট বোঝা যায় যন্ত্রটা তার শরীরে ক্ষত করছে, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় সে এটা ব্যবহার করে যাচ্ছে। তাই তার প্রতিবেশী জর্জির সাথে দেখা করতে যায়। সেদিন রাত্রে তার কাজ আছে, তাই সে তার কাছে একটু সাহায্য চায়। সে চায় জর্জি যেন এমার যত্ন নেয় এবং রাত্রে খাবারের পর তাকে ঘুম পাড়িয়ে দেয়। জর্জি সাথে সাথে রাজি হয়ে যায়, যা বুঝিয়ে দেয় সে যে দুই ভাই বোনকে সত্যি ভালোবাসে। এরপর কাই চলে যায় লুনাসবার নামে একটা জায়গায়। প্রথম দেখায় মনে হতে পারে সে শুধু সময় কাটাতে এসেছে, কিন্তু আসল সত্যটা একেবারেই আলাদা। এই জায়গাটা আসলে তার গোপন কারবারের সাথে জড়িত। সে অ্যাঞ্জেলো নামের এক ভয়ঙ্কর গ্যাংস্টারের হয়ে কাজ করে, যে তাকে মাল সরবরাহ করে। এই কাজ কায়ের মনে ঘৃণা ধরায়, কিন্তু টাকা টানাটানি আর বোনের দায়িত্বের কথা ভেবে সে নিজেকে অসহায় মনে করে। সেই রাত্রে আরেকটা চুক্তির সময় হঠাৎ সব এলোমেলো হয়ে যায়। দুজন পুলিশ কর্মকর্তা অবৈধ লেনদেনের সময় তাকে দেখে ফেলেন এবং দ্রুত আটকে দেন। তারা গাইকে হাত তুলতে বলেন। পরিস্থিতি মুহূর্তেই থমথমে হয়ে ওঠে, কারণ ধরা পড়লে সব শেষ হয়ে যেতে পারে। একজন অফিসার পিছন থেকে প্রমাণিক খুঁজে তার পকেট আর জামাকাপড়ে তল্লাশি করেন, কিন্তু অবাক করার বিষয় তারা কিছুই পান না। কোনো অবৈধ জিনিস নেই, সন্দেহজনক কিছু নেই। শেষমেশ তারা তাকে যেতে বলে। আসল চালাকিটা এখানে, তার জাদুর দক্ষতা কাজে লাগিয়ে অফিসাররা তল্লাশি করার আগেই তাই গোপনে সব মাল কোটের হাতের ভিতরে সরিয়ে ফেলেছিল। আরেকবার তার মাথার জোর তাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়। সারা রাত বাইরে কাটিয়ে তাই অবশেষে বাড়ি ফেরে।
ঘরে ঢুকে এসে কিছুটি উঁকি দিয়ে দেখে এমা ঘুমিয়ে আছে কিনা, নিরাপদে আছে কিনা। এত কিছু পরও তার সবচেয়ে বড় চিন্তা সবসময় তার ছোট বোনকেই নিয়ে। সব শান্ত হলে প্রায় ঘুমাতে যায়, কিন্তু পরদিন সকালে বিপদ প্রায় এসে পড়ে। ফায়ার অ্যালার্মের কান ফাটা শব্দে তাই হঠাৎ জেগে ওঠে। আতঙ্কে বিছানা থেকে লাফিয়ে ওঠে। সে সোজা রান্নার ঘরে ছুটে যায়, আর সে যা দেখে তাতে তার বুক ধকধক করে উঠে। ওর মা চুলায় গরম তেল দিয়ে রান্নার পাত্র বসিয়ে দিয়েছে। পরিস্থিতি খুব খারাপ হতে পারত, কিন্তু সৌভাগ্যক্রমে তাই ঠিক সময় পৌঁছে যায় এবং কোনো বিপদ ঘটার আগেই চুলা বন্ধ করে দেয়। এমা তাড়াতাড়ি মাথা নিচু করে বলে যে আসলে তার বড় ভাইয়ের জন্য সকালে নাস্তা বানাতে চেয়েছে। এই কথা শুনে তাইয়ের রাগ মিলিয়ে যায়। বকা না দিয়ে সে এসে কথা দেয় একদিন ঠিক মতো তাকে রান্না করা শিখিয়ে দিবে। নাস্তা করার পর সে বসে তার উপার্জন গণতে শুরু করে। রাস্তা জাদু দেখা, নগদ টাকা আর রাতে গোপন কাজে টাকা একসাথে যোগ করে সে গুনতে গুনতে হঠাৎ একটা ছোট্ট কাগজের দিকে তার চোখ পড়ে। তাতে জনের ফোন নাম্বার লেখা। এক মুহূর্তে দেরি না করে সে ফোন করে একটা দেখা করার ব্যবস্থা করে ফেলে। অনেকদিন পর মনে হয় সবকিছু একটু ভালো দিকে যাচ্ছে। সেদিন বিকালে কাল মাল বিক্রির টাকা অ্যাঞ্জেলোর কাছে দেয়। তাইয়ের কাছে সন্তুষ্ট হয়ে অ্যাঞ্জেলো তাকে আরো বিশ্বাস করতে শুরু করে। এরপর সে আরেকটা কাজ দেয়। কেউ একজন গোপনে লোনার নাইট ক্লাবের ভিতরে মাল বিক্রি করছে। তাই যেন খুঁজে বের করে সে কে। যেহেতু সন্ধ্যায় জেনের সাথে পরিকল্পনা ছিল, অ্যাঞ্জেলো বোনাস হিসেবে বাড়তি কিছু টাকা দেয় যাতে সে ডেটটা উপভোগ করতে পারে। তাই ধন্যবাদ জানিয়ে তখনই নাইট ক্লাবের দিকে রওনা দেয়। তার দিকে চোখ রাখতে রাখতে সে দেখতে পায় একজন ক্রেতা কিছু মাল হাতে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসছে। কিছু একটা গড়বড় আছে বলতে করে তার বাথরুমে ঢুকে দ্রুতকে খুঁজে পায়। স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করে তার কাছে বিক্রির কিছু আছে কিনা। লোকটা সাথে সাথে না করে দেয়। তাই চাপ দিতে থাকলে লোকটা হঠাৎ রেগে গিয়ে তাকে দেয়ালে ঠেলে দেয় এবং প্রশ্ন করা বন্ধ করতে বলে। লোকটা মনে করে সব মিটে গেছে, কিন্তু তাই চুপচাপ চালাকি থাকলে না। লোকটার অজান্তেই সে তার ফোনটা সরিয়ে নেয় এবং পরে অ্যাঞ্জেলোকে সব তথ্য দেয়। জানা যায় বিক্রেতার নাম মরিস। কাজ সেরে তাই অবশেষে জেনের সাথে একটা রেস্তোরাঁয় দেখা করতে যায়। দিনটা সত্যি ভালো কাটে। তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে আর অল্প সময়ে একে অপরের সাথে থাকতে পছন্দ করে। দুদিনের মধ্যে একটা গভীর টান তৈরি হয়। অনেকদিন পর কালকে সত্যি খুশি মনে হয়েছে, কিন্তু তার জীবনের ভালো মুহূর্ত বেশি দিন পেতে না। দুটোর মাঝখানে অন্তরে জরুরি দিন আসে। এখনই আসতে হবে, তার কোনো উপায় নেই। মন খারাপ করে জেনের কাছে মাছ চেয়ে বাকি দেখলাম কি করবো। সেই ভাগ্যক্রমে জেন ব্যাপারটা বলছে। সে জানা তার বেশ ভালো সময় কেটেছে। আবার দেখা করতে রাজি হয়। কিছুদিন পর তার ইঞ্জিনের বাড়িতে পৌঁছায়, কিন্তু এবার সবকিছু অন্যরকম লাগছে। অঞ্জলের একটা লোক দারুণ হাতে একটা বন্দুক ধরিয়া দেয়। এই মুহূর্তে তার চোখ ফিকে পড়ে যায়। একটু পরে অঞ্জলি এসে সব দিক দিয়ে বলে, মরিচের ঠিকানা পাওয়া গেছে। এই মুহূর্তে তার এলাকায় মাল বিক্রি করা শাস্তি দিতে হবে। সেই মুহূর্তে তাই বুঝতে পারে পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। এটা আর শুধু রাস্তা ছোট কারবার নয়, তবুও নিজেকে আটকা পড়া মনে হয় সেই দলের সাথে যায়। মরিসের আস্তানায় পৌঁছে দেখা যায় মরিস তার লোকজন নিয়ে পোকার টেবিলে একদম নিশ্চিন্তে বসে আছে। অ্যাঞ্জেলো কাই আর বাকিদের জায়গাটা তল্লাশি করতে বলে, কিন্তু কাই ততক্ষণে ভয়ে কাঁপছে। হাত এতটাই কাঁপছিল যে ভুলে বন্দুকটা মাটিতে পড়ে যায়। এক মুহূর্তের জন্য সব স্থির হয়ে যায়। হঠাৎ মরিসের একজন লোক বন্দুকটা দেখে থিরতে এগিয়ে আসে। ভাগ্যক্রমে একজন গুন্ডা সঙ্গে সঙ্গে তার দিকে অস্ত্র তাক করলে পরিস্থিতি আরো খারাপ হয় না। জায়গা নিরাপদ মনে হলে অ্যাঞ্জেলো মরিসের মুখোমুখি বসে তাকে এলাকার মাল বিক্রি বন্ধ করতে বলে। কিন্তু মরিস উল্টো অ্যাঞ্জেলোকে বুড়ো বলে অপমান করে এবং চলে যেতে বলে। তার একজন লোক আরো এক ধাপ এগিয়ে সরাসরি অ্যাঞ্জেলোর মুখের দিকে একটা পোকা ঠিক করে মারে। এবার অ্যাঞ্জেলো পুরোপুরি ধৈর্য হারায়। সে লোকটাকে মারধর করে মনীষকে পরিষ্কার বার্তা দেয়, হয়তোবা তার অধীনে কাজ করতে হবে, না হলে 30% কমিশন তাকে দিতে হবে। এই সতর্ক বার্তা রেখে অ্যাঞ্জেলো আর তার দল চলে যায়। ফেরার পথে বন্দুক ফেলে দেওয়া আর ভয় পাওয়ার ঘটনায় অ্যাঞ্জেলো লোকেরা তাই নিয়ে হাসাহাসি করে।
কিন্তু অবাক করার বিষয় অ্যাঞ্জেলো তখনই কাইয়ের বিশ্বস্ততা আর পরিশ্রমকে সম্মান করা শুরু করে দেয়। পরে সে জর্জির সাথে কথা বলে একটা গুরুত্বপূর্ণ কথা স্বীকার করে। আগে সে ভেবেছিল অ্যাঞ্জেলো একজন শান্তশিষ্ট লোক, যে রাস্তায় ছোটখাটো কারবার চালায়, কিন্তু এখন সে হেনরি নিজের চোখে দেখার পর তাই বুঝতে পারে এই জীবন বড্ড বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। মনের ভিতরে সে জানে তা চিরকাল চলতে পারে না। তাই পরদিন থেকে সে আরো বেশি টাকা জমাতে শুরু করে দেয়। পদের শ্রেণী আগের চেয়ে বেশি মূল্য দেয়। একদিন তার পরিবেশনা হয় জেলের কর্মস্থলে ঠিক বাইরে। জেন তাকে দেখে খুশি হয় আর তাই সিদ্ধান্ত নেয় তাকে আরেকবার ডেকে আমন্ত্রণ জানাবে। এবার সে তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। ভাগ্যক্রমে জেন রাজি হয়ে যায়। সেই সন্ধ্যায় জেন এলে জর্জি আর এমা তাকে খুব ভালোভাবে স্বাগতম জানায়। এমার সাথে সাথে মজা করতে শুরু করে, আনন্দের সাথে জেনকে তার ভাইয়ের প্রেমিকা বলে ডাকে। পরিস্থিতিটা একটু অস্বস্তিকর হলেও মজাদার হয়ে ওঠে। এক মুহূর্তের জন্য সবকিছু শান্ত মনে হয়, কিন্তু সেই শান্তি বেশিদিন টিকে না।